তো শুরু করি। ১ম কথা হচ্ছে আমরা এর আগের লেকচার 15 এ আমরা মিনিমাম স্প্যানিং ট্রি এবং স্প্যানিং ট্রি নিয়ে স্টাডি করেছিলাম। তো ওইখানে মিনিমাম স্প্যানিং ট্রি আমরা ফাইন্ড আউট করেছিলাম ম্যানুয়ালি। একটা ফর্মুলা থাকতো, ফর্মুলা দিয়ে আমরা ফাইন্ড আউট করতাম সর্বোচ্চ কয়টা করা যাবে এবং সেভাবে হাতে এঁকে আমরা ড্র করতাম। একাধিক স্প্যানিং ট্রি ওখান থেকে মিনিমামটা ফাইন্ড আউট করতাম। আজকে আমরা ওই একই কাজ করব, মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড আউট করব কিন্তু ২ টা অ্যালগরিদম অ্যাপ্রোচে দেখব। তো ফার্স্টে আসি প্রিমস অ্যালগরিদম। আমি ডিরেক্ট মেথডে চলে যাই। তো প্রিমস অ্যালগরিদম শুরু করার আগে আমাকে ৪ টা কন্ডিশন আগে এনশিওর করতে হবে। কন্ডিশন ৪ টা কি? যদি সেই গ্রাফে কোনো সেলফ লুপ থাকে, সেক্ষেত্রে সেলফ লুপটাকে ডিলিট করে দিতে হবে। যদি সেই গ্রাফে প্যারালাল এজ থাকে, সেক্ষেত্রে একটা এজকে ডিলিট করতে হবে। কোনটাকে ডিলিট করব? ডেফিনিটলি যেটা ম্যাক্সিমাম কস্ট ক্যারি করছে সেটাকে, অর্থাৎ মিনিমামটাকে আমি রেখে দেব। ৩ নম্বর বিষয় হচ্ছে গ্রাফটা হতে হবে, মানে আমি যে প্রিমস অ্যালগরিদমটা এপ্লাই করছি এবং এপ্লাই করার পর যে স্প্যানিং ট্রিটা আসবে সেটা অবশ্যই হতে হবে এসাইক্লিক। খুব স্বাভাবিক, এটা আমরা গত ক্লাসে বলেছি। আর এরপরে আছে মাস্ট ভিজিট অল ভার্টিসেস। গত ক্লাসে আমরা দেখেছিলাম ভি প্রাইম সমান ভি, অর্থাৎ সবগুলো ভার্টিসকে ভিজিট করতে হয়, কোনো অবস্থাতেই ভার্টিসকে স্কিপ করা যায় না, স্কিপ করতে হয় এজকে। এবং কতগুলো এজ স্কিপ করতে পারবো এরকম কিছু রুলস ওখানে ছিল। আচ্ছা, ওই রুলসটা আমাদের আপাতত দরকার হবে না, আমরা এখন ডিরেক্টলি প্রিমস অ্যালগরিদমে চলে যাব। তো এখানে দেখো আমাকে এই গ্রাফটা দেওয়া হয়েছে, এই গ্রাফটা একটা ওয়েটেড গ্রাফ এবং এই মুহূর্তে এটা কিন্তু ট্রি না, এটা কিন্তু শুধু একটা গ্রাফ। এই গ্রাফে আমাকে প্রিমস অ্যালগরিদম অ্যাপ্লাই করে এখান থেকে মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড আউট করতে হবে এবং টোটাল কস্ট ক্যালকুলেশন করতে হবে। তো কিভাবে করব? ধরো কোশ্চেনে বলে দিয়েছে স্টার্টিং ভার্টেক্স হচ্ছে 1। প্রিমস এর ক্ষেত্রে স্টার্টিং ভার্টেক্স বলে দিবে, আর বলে না দিলে তুমি অ্যাজিউম করে নিবে। বাট ক্রুসকালে স্টার্টিং ভার্টেক্স এর কোনো প্রয়োজন নেই। তো ধরো আপাতত আমাদের কোশ্চেনে বলা আছে স্টার্টিং ভার্টেক্স হচ্ছে 1। এখন আমার প্রথম কাজ হচ্ছে এটা চেক করা যে 1 থেকে এখানে যতগুলো ভার্টেক্স আছে কয়টা ভার্টেক্সের সাথে 1 ভার্টেক্সটা কানেক্টেড। ২ টা ভার্টেক্সের সাথে কানেক্টেড 6 এবং 2। এর মধ্যে আমাকে দেখতে হবে মিনিমাম ওয়েট দিয়ে কোনটা কানেক্টেড। এটা হচ্ছে 10, এটা হচ্ছে 28। তাহলে মিনিমাম ওয়েট দিয়ে কানেক্টেড হচ্ছে 1 এর সাথে 6। সো আমাকে সিলেক্ট করতে হবে 1 to 6। ঠিক আছে? তো আমি 1 to 6 সিলেক্ট করলাম। তাহলে 1 এবং 6। তুমি একটা জিনিস খেয়াল রাখবে, যখনই তুমি আবার সিলেক্ট করছো তুমি কিন্তু পাশে পাশে এটা ড্র করতে থাকবে তোমার স্প্যানিং ট্রিটা। তার মানে আমি এখানে কাকে কাকে সিলেক্ট করেছি? 1 আর 6। ফাইন। এদের মধ্যে কস্ট হচ্ছে 10। একই সাথে এখন আমার স্প্যানিং ট্রিতে কারা ইনক্লুডেড আছে? ভার্টেক্স 1 এবং ভার্টেক্স 6। আমাকে এখন দেখতে হবে 1 থেকে অরিজিনাল গ্রাফে কি কি এজ আছে, 6 থেকে অরিজিনাল গ্রাফে কি কি এজ আছে। তাদের মধ্যে যেটা মিনিমাম সেটা আমাকে পিক করতে হবে। তাহলে 1 থেকে এই 1 আর 2 এর মধ্যে একটা এজ আছে, কস্ট হচ্ছে 28। 6 এর সাথে 5 এর একটা এজ আছে, কস্ট হচ্ছে 25। আর কোনো এজ কিন্তু নাই 1 আর 6 এর সাথে কানেক্টেড। তো এই দুইটার মধ্যে মিনিমাম হচ্ছে 25। সো আমি 25 কে পিক করব। তাহলে 25 কে যদি আমি পিক করি তার মানে 6 এর সাথে আমি কানেক্ট করব 5 কে এবং তাদের মধ্যে ওয়েট হচ্ছে 25। ফাইন। এখন আমার যে স্প্যানিং ট্রিটা আমি এই পাশে ড্র করছি তার মধ্যে ভার্টেক্স ইনক্লুড হচ্ছে 3টা, 165। এখন এই 165 থেকে কি কি এজ আছে? অলরেডি আমি যদি এই সাইডে একটু মার্ক করি, আমি যদি এই সাইডে একটু মার্ক করি যে কোন এজ গুলো নিয়ে আমি কাজ করছি। এটা নিয়ে কাজ করেছি আর এটা নিয়ে কাজ করেছি। আর ভার্টেক্স আছে এই 3টা 165। এখন এই 3টা থেকে আর কি কি এজ বাকি আছে? এজ বাকি আছে এটা 28, এজ বাকি আছে এটা 24, এজ বাকি আছে এটা 22। এই ৩ জনের মধ্যে মিনিমাম কোনটা? ডেফিনিটলি মিনিমাম হচ্ছে 22। তাহলে আমার এটাকে পিক করা উচিত। তাহলে এটাকে যদি আমি পিক করি আমার কানেক্ট করতে হবে 5 এর সাথে 4 এবং কানেক্ট করলাম এবং এখানে আমি ওয়েট অ্যাসাইন করলাম 22। একটা জিনিস খেয়াল করতে হবে, আমি যখনই কোনো নতুন ভার্টেক্স সিলেক্ট করছি বা নতুন কোনো এজ কে পিক করছি এবং এটা যখন এখানে এমএসটি তে এড করছি সেটা কোনোভাবে যেন সাইকেল ফর্ম না করে। কারণ এমএসটি কোনো অবস্থাতেই সাইক্লিক হবে না। তাহলে আমি এখন এই এজটা নিলাম এবং এই ভার্টেক্সটাকে ইনক্লুড করলাম। ভালো কথা। এখন আমার এমএসটি তে 4 টা ভার্টেক্স আছে। 1 6 5 4। অরিজিনাল গ্রাফের দিকে একটু ফোকাস করি। 1654 থেকে কি কি এজ বাকি আছে? 28 এটা বাকি আছে। 4 এর সাথে কানেক্টেড 12 এজ বাকি আছে, 18 বাকি আছে, 24 বাকি আছে। 4 টা এজ বাকি আছে। 4 টা এজের মধ্যে মিনিমাম হচ্ছে 12। তাহলে আমি যদি 12 নেই 4 থেকে 3 এর দিকে যাবে এবং 4 থেকে 3 যদি আমি কানেক্ট করি এটা কিন্তু কোনোভাবেই সাইকেল ক্রিয়েট করছে না। তাহলে এটা আমি অবশ্যই এড করতে পারি। এটার কস্ট হচ্ছে 12। ওকে। এখন
এটাকে আমি 12 সিলেক্ট করেছি এবং 3 কে কানেক্ট করেছি। আচ্ছা, এখন আমাকে দেখতে হবে আমার এমএসটি-তে কি আছে? 1, 6, 5, 4, 3 তো এই 5 টা এজ থেকে কি এজ আছে যেগুলো এখনো ভিজিট করা হয়নি বা এমএসটি-তে এড করা হয়নি। তাহলে এখান থেকে আছে 28, এখান থেকে আছে 16, এখান থেকে আছে 18 আর এখান থেকে আছে 24। ফাইন, এর মধ্যে মিনিমাম কোনটা? মিনিমাম হচ্ছে 18। তো আমি যদি এখন 18 নিয়ে নেই, সরি 18 বলছি, মিনিমাম হচ্ছে 16। 16 না? হ্যাঁ, মিনিমাম হচ্ছে 16। তো আমি যদি এখন 16 নিয়ে নিই তাহলে আমার আসবে 3 থেকে 2। তাহলে আমি 3 থেকে 2 কানেক্ট করতেই পারি। কোন অবস্থাতেই সেটা সাইকেল ফর্ম করবে না। তো আমি 3 থেকে 2 কানেক্ট করলাম। কস্ট হলো 16। তো এগুলোকে আবার একটু আমরা মার্ক করে ফেলি। 2 ভার্টেক্স ইনক্লুড করা হয়েছে, 16 এজ ইনক্লুড করা হয়েছে। এখন আমার যে এমএসটি তে কারেন্ট যে সিচুয়েশন তার উপর বেস করে কি বাকি আছে? 28, 14, 24, 18 4টা বাকি আছে। এর মধ্যে মিনিমাম হচ্ছে 14। আচ্ছা, তো 14 যদি নেই 2 এর সাথে 7 কানেক্ট হবে। ভালো কথা। তাহলে 2 এর সাথে 7 কে কানেক্ট করি। এবং এখানে কস্ট হচ্ছে 14। আচ্ছা, তাহলে এটাও এড হয়ে গেল 14 এবং 7। এখন আমার ৩ টা এজ বাকি আছে 28, 24 এবং 18। তো মিনিমাম হচ্ছে 18। আমি যদি 18 কে পিক করি তাহলে কি হবে? 7 এর সাথে 4 কানেক্টেড হবে। কিন্তু খেয়াল করে দেখো আমি যদি 7 এর সাথে 4 কে কানেক্ট করি এখানে কিন্তু একটা সাইকেল তৈরি হবে, রাইট? আমি যদি 7 এর সাথে 4 কানেক্ট করি এখানে কিন্তু একটা ক্লোজড লুপ বা সাইকেল ক্রিয়েট হবে। কোন অবস্থাতেই এমএসটি তে সাইকেল তৈরি করা যাবে না। কাজেই এই এজটাকে কোনোভাবে পিক করা যাবে না। এটা বাদ। এটাকে আমি ডিসকার্ড করে দিয়েছি। এখন আমার কাছে অপশন আছে ২ টা। একটা হচ্ছে 24, একটা 28। মিনিমাম হচ্ছে 24। আমি যদি 24 এজটাকে পিক করি তাহলে কিন্তু আবারও সাথে 5 কানেক্ট হয়ে যাচ্ছে। তার মানে এইখানে আবার একটা ক্লোজড লুপ ফর্ম হবে। যেহেতু সাইক্লিক অ্যালাউড না তো আমাকে এটাও ডিসকার্ড করে দিতে হবে। তাহলে 24 এজ কে আমরা ডিসকার্ড করে দিলাম। এরপর আছে কে? 28 28 কে যদি আমি পিক করি একের সাথে 2 কানেক্ট হয়ে গেলে অ্যাকচুয়ালি পুরো গ্রাফটাই কানেক্টেড হয়ে যাবে। সেটাও কোনোভাবে সম্ভব না। কাজেই 28 কে আমি ডিসকার্ড করে দিব। তাহলে এই মুহূর্তে আমার কাছে যেই ফিগারটা রাইট সাইডে আছে সেটাই হচ্ছে আমার ফাইনাল এমএসটি এবং এই ফাইনাল এমএসটির টোটাল কস্ট কত সেটা যদি জানতে চান যেই এজ গুলো দিয়ে এই এমএসটিটা তৈরি করা হয়েছে তার কস্ট গুলো অ্যাডিশন করলেই যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে সেই মিনিমাম স্প্যানিং ট্রি টোটাল কস্ট। এই যে খেয়াল করো এখানে আমাদের অরিজিনাল গ্রাফ দেওয়া থাকবে, তুমি কিভাবে প্রসিডিউরে কাজ করছো সেটা প্রসিডিউরটা লেখা থাকবে এবং এমএসটিটা এখানে সাথে ড্র করবে। আর সবশেষে কাজ হচ্ছে টোটাল ওয়েটটা ক্যালকুলেট করা, মানে এই এমএসটির মধ্যে যেই এজ গুলো আছে তাদের ওয়েট গুলো নিয়ে কত আসছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? মিস একবার আবার এগেন করলে ভালো হয়, মানে রেকর্ডিংটা অন করছিলাম, একটু শর্টলি একটু বললে ভালো হয়, মাত্র অন করছিলাম। আচ্ছা, একবার এটাই বলবো নাকি আরেকটা এক্সাম্পল বলবো? আরেকটা এক্সাম্পল। আচ্ছা, ধরো এটা আরেকটা এক্সাম্পল। এই গ্রাফটার মধ্যে আমরা হচ্ছে এখন এ ভার্টেক্স কে আমরা ধরে নিয়েছি স্টার্টিং ভার্টেক্স। ফাইন, এ ভার্টেক্স থেকে আমাদেরকে সবগুলো ভার্টেক্স ভিজিট করতে হবে এবং এই সাইক্লিক গ্রাফ থেকে আমাদেরকে একটা স্প্যানিং ট্রি এবং মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করতে হবে। তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যেহেতু এ সোর্স ভার্টেক্স, এ থেকে কি এজ কানেক্টেড, এর সাথে এজ কানেক্টেড, এর সাথে বি, এর সাথে এফ, এর সাথে ই, এর মধ্যে মিনিমাম কস্ট কোনটা? ডেফিনেটলি মিনিমাম কস্ট হচ্ছে 3। তাহলে যেটা মিনিমাম কস্ট আমি সেটাকেই পিক করব। তাহলে আমি ফার্স্টে সিলেক্ট করলাম এ, তার সাথে সিলেক্ট করলাম বি এবং তাদের মধ্যে মিনিমাম কস্ট হচ্ছে 3। ফাইন, তাহলে এরা সিলেক্টেড। এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। এখন ডান পাশে যদি খেয়াল করো আমি যে এমএসটিটা ড্র করছি কারেন্ট সিচুয়েশন হচ্ছে সেই এমএসটিতে ভার্টেক্স আছে 2টা এ এবং বি। এখন অরিজিনাল গ্রাফে ফোকাস করি, এ এবং বি এর সাথে আর কি এজ আছে যেগুলো এখনো কানেক্টেড হয়নি। এখানে আছে 6, 5, 4, 1, 4টা এজ আছে। এর মধ্যে মিনিমাম কোনটা? ডেফিনেটলি মিনিমাম হচ্ছে 1। তাহলে আমি 1 কে পিক করব। 1 কে পিক করলে কি হবে? বি এর সাথে সি কানেক্ট হবে। তাহলে আমি বি এর সাথে সি কানেক্ট করি এবং কস্ট হচ্ছে 1 এবং খেয়াল রাখতে হবে কোন অবস্থাতে যেন সাইকেল তৈরি না হয়। সাইকেল এখনো তৈরি হয়নি। তারপর আমাদের কাজ কি? এখন যে এমএসটিতে আছে এ বি সি তাদের সাথে কি এজ কানেক্টেড আছে? 6, 5, 4, 4, 6।
এর মধ্যে মিনিমাম কোনটা? 4। এখন সমস্যা হচ্ছে 4 আছে ২ বার। আমি কোনটাকে পিক করব? তোমার যেটা ইচ্ছা সেটাকে পিক করতে পারো। অ্যান্সার মাল্টিপল আসতে পারে, সমস্যা নেই। ফর এক্সাম্পল আমি ধরো B এর সাথে F এটাকে সিলেক্ট করব। ঠিক আছে? তো B এর সাথে F এটাকে সিলেক্ট করলাম। এবং খেয়াল রাখতে হবে B এর সাথে F সিলেক্ট করলে সাইকেল তৈরি হয় কিনা। সাইকেল কিন্তু তৈরি হচ্ছে না। তো আমি এটাকে সিলেক্ট করলাম। এটা আমি নিয়ে ফেলেছি 4 এবং F। এখন আমার যে এমএসটি-তে যে ভার্টেক্স গুলো আছে A, B, C, F তাদের সাথে আর কি এজ কানেক্টেড আছে? তাদের সাথে এজ কানেক্টেড আছে 6, 5, এখানে একটা 4, 5, 6। তো এর মধ্যে মিনিমাম কোনটা? মিনিমাম হচ্ছে 4। এখন কথা হচ্ছে এই 4 যদি আমি নিয়ে আসি সি এর সাথে সি থেকে এফ যদি আমি কানেক্ট করি তাহলে কি একটা সাইকেল তৈরি হবে কি হবে না? হবে মিস। কানেক্ট করলে সাইকেল তৈরি হবে। কোন অবস্থাতে সাইকেল তৈরি করা যাবে না। যেহেতু সাইকেল তৈরি করা যাবে না তাহলে এই 4 কে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। এটাকে আমি ডিসকার্ড করে দিব। এখন তাহলে আবার আমি ট্রাই করি এর পরবর্তী মিনিমাম কস্ট কোনটা আছে? 6, 5, 5, 6 এর মধ্যে মিনিমাম আচ্ছা আরেকটা জিনিস আমাদের বাদ পড়েছে যে এফ এর সাথে কিন্তু এখানে আরেকটা কস্ট আছে সেটা হচ্ছে 2। এফ এর সাথে আরেকটা কস্ট আছে 2 অবশ্যই 2 মিনিমাম তাহলে আমি এটাকে পিক করতে পারি এবং এটা যদি আমি কানেক্ট করি কোনোভাবে কিন্তু সাইকেল তৈরি করবে না। তাহলে এফ এর সাথে আমি ই কে কানেক্ট করলাম 2 ওয়েট দিলাম তাহলে এখন আমার এমএসটি তে আরেকটা ভার্টেক্স এড হয়ে গেল। তো ভালো কথা এখন আমাকে দেখতে হবে আর কি এজ বাকি আছে? বাকি আছে কি 6, 5, 5, 6, 8 মিনিমাম কোনটা? 5 কিন্তু 5 আবার দুবার আছে। কোনটাকে নেব? ধরো এ থেকে এফ। এ থেকে এফ যদি আমি কানেক্ট করি এখানে দেখবে একটা সাইকেল তৈরি হচ্ছে। তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে এটাকে আমি ডিসকার্ড করে দিচ্ছি। আবার আমি এই 5 এর দিকে ফোকাস করি। এই 5 এ যদি ফোকাস করি এটা হচ্ছে এফ এর সাথে ডি। এফ এর সাথে ডি এটা একটা নতুন ভার্টেক্স। তো আমি যদি এখানে এফ এর সাথে ডি এটাকে সিলেক্ট করি এটা কিন্তু এখনো সাইকেল তৈরি হয়নি। আচ্ছা এখানে আমি কস্ট দিলাম 5। তো এটাকে আমি নিতেই পারি। তাহলে এই 5 কে আমরা পিক করছি। ডি কে আমরা পিক করছি। এখন আবার দেখতে হবে বাকি কি আছে। আর বাকি হচ্ছে এখানে একটা 6 আছে, এখানে একটা 6, এখানে একটা 8। যেকোনো একটা 6 নেই। ধরো সি থেকে ডি। সি থেকে ডি তে যদি আমি কানেক্ট করি এখানে লুপ বা ক্লোজড লুপ ক্রিয়েট হবে। সো এটাকে আমি নিতে পারবো না। ডিসকার্ডেড। একইভাবে এ এর সাথে ই যদি আমি কানেক্ট করি 6 ওয়েট এখানেও একটা ক্লোজড লুপ ফর্ম হবে। এ বি এফ ই একটা ক্লোজড লুপ হবে। কাজে এটাকে আমি নিতে পারবো না। ডিসকার্ডেড। ফাইনালি কি আছে? 8 ডি এর সাথে ই যদি আমি কানেক্ট করি তাহলে কি হবে? ডি ই এফ এখানে আবার একটা ক্লোজড লুপ তৈরি হবে। কাজে এটাকে আমি নিতে পারবো না। এখন আমার ফাইনাল যে এমএসটিটা আসছে সেটা এরকম। হ্যাঁ, এখন এখানে সবারই এটা আসবে বিষয়টা এরকম না। এরকম না তার কারণ কি? আমি হয়তো বি এর সাথে এফ সিলেক্ট করেছি। কেউ হয়তো সি এর সাথে এফ ও সিলেক্ট করতে পারতো। দুটারই কিন্তু সেম কস্ট ছিল। তো এরকম হতে পারে। অ্যান্সারে কিছু চেঞ্জ আসতে পারে কিন্তু অবশ্যই মিনিমাম স্প্যানিংটার টোটাল কস্ট কখনো চেঞ্জ হবে না। টোটাল কস্ট সেমই থাকবে। বুঝতে পেরেছো? না বুঝলে বলো। সোর্স ভার্টেক্স তো দেওয়া থাকবে তাই না মিস? হ্যাঁ, দেওয়া থাকবে। আর যদি দেওয়া না থাকে তুমি অ্যাজিউম করে নিবে। তুমি কোনটাকে অ্যাজিউম করছো এটা জাস্ট অ্যান্সার স্ক্রিপ্টে লিখবে। আচ্ছা। প্রুফ অ্যালগরিদম নিয়ে আর কারো কোনো কোয়েরিজ আছে? থাকলে বলো। মানে এই দুটা না না এক্সাম্পল থেকে। আচ্ছা, এখন আমি একটু ডিফারেন্ট টাইপের একটা এক্সাম্পল দেখাবো। এই যেটা। আমরা তখন কিছু কন্ডিশনস বলছিলাম। সেলফ লুপ, প্যারালাল এজ এগুলো নিয়ে কথা বলেছিলাম শুরুতে। তো এখন দেখো এখানে এই গ্রাফটাতে কিন্তু এখানে একটা সেলফ লুপ আছে। এই যে এখানে প্যারালাল এজ আছে। তো এগুলো থাকলে আমরা আসলে কি করব? এগুলো থাকলে আমার প্রথম কাজ হচ্ছে এই অরিজিনাল গ্রাফটাকে মডিফাইড গ্রাফে কনভার্ট করা। মডিফাইড গ্রাফ বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা সেলফ লুপটাকে ডিসকার্ড করে দিয়েছি। সেলফ লুপটা নেই। এখানে প্যারালাল এজ ছিল। আমি বলেছিলাম যেটা ম্যাক্সিমাম ওয়েট ক্যারি করছে সেটাকে ডিসকার্ড করে দেব। মিনিমামটাকে রেখে দেব। এই যে। তো এইটুকু হচ্ছে ম্যাম প্রথম ম্যাম হ্যাঁ। এখানে হচ্ছে যে সেফ ফ্লো যেটা ছিল ওইখানে কোনো হচ্ছে যে ওয়েট ছিল না, যদি সেফ ফ্লো ওয়েট থাকে তখন আমি কাটতে পারবো। না, সেলফ লুপকে তোমার ডিলিট করতে হবে। সেখানে ওয়েট কোনো ম্যাটারই করে না। এজন্য আমি ওয়েটটা এখানে দেইনি। সেলফ লুপ রাখতে পারবে না। ওটা যদি মিনিমাম ওয়েট রাখা যাবে না। এজন্য আমি এরকম যদি কোনো গ্রাফ থাকে এবার সেলফ লুপ
এজ আছে অথবা দুটোই আছে, সেক্ষেত্রে তোমার প্রথম কাজ হচ্ছে মডিফাইড গ্রাফটাকে আগে ড্র করা। মডিফাইড গ্রাফ ড্র করা হলে এরপর তুমি ওখানে স্টার্টিং ভার্টেক্স কোশ্চেনে যদি বলা থাকে সেটা মেনশন করবে, আদারওয়াইজ নিজে স্টার্টিং ভার্টেক্স অ্যাজিউম করবে। করার পরে তুমি প্রিন্স অ্যালগরিদম অ্যাপ্লাই করা শুরু করবে আগের মতো সেম প্রসিডিউর। ধরো এ থেকে যদি শুরু করি, এখন এ থেকে বলো, কেউ একজন বলো, রেসপন্স করো, কি করব? এ থেকে হয় সিতে না হয় বিতে। এখন ওয়েট দেখবো হ্যাঁ চলে আসতে পারে। হ্যাঁ, আমার কাছে অপশন আছে দুইটা, বি অথবা সি। এর মধ্যে মিনিমাম কস্ট দেখতে পাচ্ছি বি এর দিকে যাচ্ছে 5, তাহলে অবশ্যই আমি এ এর সাথে বি কে কানেক্ট করব। বি কে কানেক্ট করার পর এখন আমার মিনিমাম স্প্যানিং ট্রিতে দুটো ভার্টেক্স আছে, এ এবং বি। তাহলে আমার কাছে এখন অপশন আছে কি কি, এ এর সাথে কানেক্টেড আছে 10, বি এর সাথে আছে 4, বি এর সাথে আছে 11, এর মধ্যে মিনিমাম হচ্ছে 4। তাহলে অবশ্যই আমি বি এর সাথে কানেক্ট করব সি কে, এবং এটার ওয়েট হচ্ছে 4। এখন আমার কাছে অপশন আছে কি কি, এ বি সি তিনজন কানেক্টেড। আচ্ছা, 10, তাহলে বি 5, এর সাথে হ্যাঁ 11 আছে, 10 আছে, 5 আছে, মিনিমাম হচ্ছে 5। 5 এবং আমাকে খেয়াল করতে হবে 5 অ্যাড করলে সাইকেল তৈরি হয় কিনা, সাইকেল কিন্তু তৈরি হয়নি, তাহলে এটাকে আমি অ্যাড করলাম। এখন আমার কাছে অপশন আছে দুইটা, 10 এবং 11। আমি যদি 10 মিনিমাম হিসেবে অ্যাড করি তাহলে আমি দেখবো এখানে একটা লুপ তৈরি হয়, তাহলে এটাকে আমার ডিসকার্ড করতে হবে। একইভাবে পরবর্তীতে আমি যদি 11 কে অ্যাড করি, সেখানেও আমি দেখবো বিসিডি এর মধ্যে একটা লুপ তৈরি হয়, কাজে এটাকে ডিসকার্ড করতে হবে। সো ফাইনাল এমএসটিটা হচ্ছে এরকম, এবং এটা টোটাল কস্ট কত হবে, এই যে 5 5 4 14। ঠিক আছে, বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, কোথায় যেন ছিলাম, এখানে ছিলাম। এই যে ফাইনালে অবশ্যই টোটাল ওয়েটটা লিখে দিবে। তো প্রিলিমস আমাদের এতটুকুই, এখন আমরা একটু ক্রুসকালটা দেখবো, এটা আরো ইজি। এটাও সেম পারপাসে ব্যবহার করা হয়, দুটাকেই আসলে গ্রিডি অ্যালগরিদম বলে। তো এটার কাজও একই, মিনিমাম স্প্যানিং ট্রি ফাইন্ড আউট করা। ইভেন এখানে যে আমাদের প্রথমে যে রুলস গুলো ছিল, এখানে সেই মানে রুলস গুলো সেম। সেলফ লুপ থাকলে এই ক্ষেত্রে তোমাকে ডিলিট করতে হবে, প্যারালাল এজ থাকলে মিনিমামটাকে রেখে ম্যাক্সিমামটাকে ডিলিট করতে হবে। অবশ্যই মিনিমাম স্প্যানিং ট্রি হতে হবে এসাইক্লিক, এবং অবশ্যই তোমাকে প্রত্যেকটা ভার্টেক্স ভিজিট করতে হবে। সেম কন্ডিশন, জাস্ট অ্যাপ্রোচটা ডিফারেন্ট। তো অ্যাপ্রোচটা কি, ধরো আমাকে এরকম একটা গ্রাফ দিয়েছে, এই গ্রাফে বলা হচ্ছে ক্রুসকাল অ্যালগরিদম অ্যাপ্লাই করতে। এই ক্ষেত্রে তোমাকে স্টার্টিং ভার্টেক্স বলে দিবে না, বা বলে দেওয়ার কোনো প্রয়োজন আসলে নাই, কারণ ক্রুসকাল অ্যালগরিদম যখন আমরা শুরু করব, আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই যে অরিজিনাল গ্রাফ, এটাতে ফোকাস করা। অরিজিনাল গ্রাফের মধ্যে সব থেকে মিনিমাম কস্ট ক্যারি করছে কে, সেটার দিকে আমাকে ফোকাস করতে হবে। বলো কে করছে? 1 থেকে 6 মিস। 1 থেকে 6, যেটার কস্ট হচ্ছে 10। আচ্ছা, এটার জন্য আমাদের প্রথম একটা কাজ হচ্ছে অরিজিনাল গ্রাফটা দেখে অবজার্ভ করা এবং এইখানে সিকোয়েন্সিয়ালি লিখে ফেলা। দেখো, খেয়াল করে দেখো, আমি কিন্তু এজ গুলো লিখেছি কস্টের বেসিসে, অ্যাসেন্ডিং অর্ডারে, দেখেছো? তো এটা করার রিজন হচ্ছে তাহলে আমাকে আমার পক্ষে এই এমএসটি তৈরি করাটা কিছুটা হলে ইজিয়ার হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে অরিজিনাল গ্রাফ ড্র করা, সেকেন্ড কাজ হচ্ছে অরিজিনাল গ্রাফের সবগুলো কস্ট কনসিডার করে সেখানে ছোট থেকে বড় বা অ্যাসেন্ডিং অর্ডারে রিঅ্যারেঞ্জ করা। তো রিঅ্যারেঞ্জ করার পর আমার হচ্ছে লাস্ট স্টেপ হচ্ছে এমএসটিটা ড্র করা। তো এমএসটি আমি কিভাবে ড্র আমি করছি? এই অ্যাপ্রোচটা কি হচ্ছে প্রিন্সে করতে পারবো? না না, প্রিন্সে করতে পারবে না। প্রিন্সের মেথড এটাই, ক্রুসকালের মেথড এটা। তুমি এমএসটি তোমাকে যদি বলে গ্রাফ দিয়ে যে এমএসটি ফাইন্ড আউট করো, কোন অ্যালগরিদমের নাম না বলে, তখন তুমি যে কোনো অ্যাপ্রোচ করতে পারো, সেটা সমস্যা নেই। বাট স্পেসিফাই করে দিলে তোমাকে ওই অ্যালগরিদম যিনি তৈরি করেছেন তার অ্যাপ্রোচে কাজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো এখানে যেটা বলছে, ফার্স্টে দেখো আমাদের কি আছে এখানে 1 থেকে 6, তাহলে আমি এখানে 1 থেকে 6 আমার এই গ্রাফে আমি এঁকে ফেললাম এবং কস্ট দিলাম 10, তো এটুকু কানেক্ট হলো। এরপর কি আছে 3 থেকে 4, তো 3 থেকে 4 এটা কোনোভাবে সাইকেল তৈরি করছে না, আমরা জাস্ট সিম্পলি এই দুটো ড্র করলাম, ওয়েট দিলাম 12। তারপর এটা আছে 2 থেকে 7, 2 থেকে 7 আমরা অ্যাড করলাম, এটাও কোনোভাবে সাইকেল এখন পর্যন্ত তৈরি করে নাই, ঠিক আছে। তিনটা আলাদা আলাদা, 6টা আলাদা আলাদা ভার্টেক্স, 3টা এজ দিয়ে কানেক্টেড, ফাইন। আচ্ছা, এরপর আমাদের এখানে কি আছে 2 থেকে 3, 2 থেকে 3 হচ্ছে 16। আমি যদি 2 থেকে 3 কানেক্ট করি 16, দেখলাম যে এখনো সাইকেল তৈরি হয়নি, ওকে। এবার আসছে 4 থেকে 7, 18। এখন খেয়াল করো, আমি যদি 4 থেকে 7 নেই তাহলে কি হবে, আমি কিন্তু অলরেডি 7 2 3 কানেক্ট, 7 2 3 4 কানেক্ট করে রেখেছি। এখন যদি আমি 4 থেকে 7 কানেক্ট করে দিই, এখানে কিন্তু লুপ তৈরি হবে। কাজে লুপ যেহেতু কোনোভাবে তৈরি করা যাবে না,
কাজে আমিও এখানে 4 থেকে 7 কে অ্যাকসেপ্ট করতে পারবো না। তাহলে 4 থেকে 7 এর জন্য এটাকে আমি ডিসকার্ড করে দিব। এরপরের অপশন 4 থেকে 5। 4 থেকে 5 যদি আমি নিই তাহলে এখানে কোন রকম মানে সাইকেল তৈরি হয় না। সো এটাকে আমি এড করলাম 22 কস্ট। এরপর আছে 5 থেকে 7। আবারও দেখো আমি যদি 5 থেকে 7 এড করি তাহলে 7 2 3 4 5 7 লুপ তৈরি হয়ে যায়। লুপ তো তৈরি করা যাবে না। তাহলে এই 5 থেকে 7 ও ডিসকার্ডেড। এরপরে কি আছে 5 থেকে 6। 5 থেকে 6 আমরা ইজিলি নিতে পারি, কোনো সমস্যা নাই। নিলাম। এরপর আছে 1 থেকে 2। এখন যদি আমি 1 থেকে 2 কানেক্ট করি তাহলে কি হবে? এটা তো আগেই কানেক্ট ছিল। পুরোটা কানেক্ট হয়ে যাবে। মানে একদম 1 2 3 4 5 6 1 এটা করা যাবে না। তাহলে এই 1 থেকে 2 আবার ডিসকার্ডেড। ম্যাম তাহলে ম্যাম ডিসকার্ডেড ভ্যালু গুলো ম্যাম আমরা কেন এখানে রাখতেছি? রাখছি না মানে তো। যেমন ফার্স্টে ম্যাম আমাদের 4 অ্যান্সার to তো এটা। 7 হ্যাঁ এটা তো ম্যাম বুঝেছি ম্যাম, বাট 4 to 7 যখন হলো এটা তো ম্যাম ডিসকার্ডেড, মানে ডিসকার্ড করতে হবে যেহেতু লুপ হয়ে যাচ্ছে। তো হ্যাঁ। ম্যাম লুপিং ওই এটা ম্যাম কেন রাখতেছি ম্যাম? মানে মানে প্রিন্সে তো রাখি নাই ম্যাম, যেটা এখানে রাখি আমাদের নাই, এখানে রাখি নাই। এটা তো ইন্টারমিডিয়েট একটা স্টেপ। এটা তো যখন তুমি করেছো তখন তো তুমি স্প্যানিং ট্রি ড্র করো নাই। এটা করার রিজন হচ্ছে অ্যালগরিদমে বলা আছে ছোট থেকে বড় এই অর্ডারে সাজাও। তো আমরা ছোট থেকে বড় অর্ডারে সাজিয়েছি এবং সাজানোর কারণে আমাদের কাজটা করতে সুবিধা হচ্ছে। কারণ ওখানে রুলসটা এরকম না যে স্টার্টিং ভার্টেক্স এর সাথে কে কানেক্টেড। ওখানে রুলসটা হচ্ছে ছোট থেকে বড় অর্ডারে তোমাকে সাজাতে হবে এবং একটা করে করে এজ তোমার স্প্যানিং ট্রিতে আনতে হবে। এবং স্প্যানিং ট্রিতে যখনই তুমি এই অর্ডার থেকে এজ গুলোকে কানেক্ট করবে তোমাকে জাস্ট এটা এনশিওর করতে হবে যাতে সাইকেল তৈরি না হয়। যেই কস্টের কারণে সেটা মিনিমাম হোক ম্যাক্সিমাম হোক ডাজন্ট ম্যাটার, যেই কস্টের কারণে সাইকেল তৈরি হচ্ছে সেই কস্টটাকে আমরা জাস্ট ডিসকার্ড করে দিব। কিন্তু কাজটা করতে হবে ছোট থেকে বড় এই অর্ডারে, সেটা বলা হয়েছে। ম্যাম আমার একটা কোশ্চেন আছে। জি ম্যাম হ্যাঁ। বুঝতে পারছি। ম্যাম এরকম যদি হয় আমার দুইটা ওয়েট সেম, যেমন হচ্ছে আমার 2 থেকে 7 14 আর হুম। 6 থেকে 7 ও 14। হ্যাঁ আমরা দেখবো, একটু পরে দেখবো এরকম এক্সাম্পল। ওয়েট করো। আচ্ছা এই মানে এখন যেটা দেখলাম ক্রস কলের প্রথম এক্সাম্পল, এখান থেকে কোনো কোশ্চেন আছে? মানে প্রসিডিউর বুঝতে পারিনি এরকম কেউ আছে কিনা? না হলে বলো। না ম্যাম। আচ্ছা এরপরে আগের মতো আমাদের এখানে সেম কাজ, টোটাল ওয়েটটা বের করা, মানে তোমার যে এমএসটিটা তৈরি হয়েছে এখানে কস্ট গুলো যোগ করে টোটাল ওয়েটটা ক্যালকুলেট করা। আচ্ছা এবার আসো যে কোশ্চেনটা মাত্র আসলো, সেম ওয়েট থাকলে আসলে কি হবে? এই যে 4 4 5 5 6 6। চলো শুরু করি এটা। হ্যাঁ এখন দেখো এখানে আমরা হচ্ছে ছোট থেকে বড় অর্ডারে সাজাচ্ছি। হ্যাঁ এখানেই কিন্তু সমস্যাটা হয়ে যায় অনেক সময়। সমস্যাটা আসলে কিছু নাই। যেমন এখানে দুইটা 4 দুইটা 5 দুইটা 6 আমি কোনটা আগে লিখবো? এটা টোটালি আমার উপর ডিপেন্ড করে আমি কোনটা আগে লিখবো। বাট আমার ক্ষেত্রে আমি যেটা করেছি আমি অ্যালফাবেটিক্যালি অর্ডার মেইনটেইন করেছি। বিএফ সিএফ এরকম দুটো আছে, বি আগে সেই হিসাবে আমি বি আগে লিখেছি। বাট এটা কোনো রুলস বা কনভেনশন না, তুমি চাইলেই সিএফ আগে লিখতে পারো, ভুল হবে না। একইভাবে এএফ এফডি, তো আমার কাছে মনে হচ্ছে এ অ্যালফাবেটিক্যালি আগে আমি এটাকে আগে লিখেছি। এইসিডি আমার কাছে দেখেছি এ অ্যালফাবেটিক্যালি আগে আমি এটাকে আগে পিক করেছি। বাট এটা কোনো রুলস না, তুমি চাইলেও ওটাকে আগে লিখতে পারো, একই হবে, কোনো সমস্যা নাই। এবং অ্যান্সারও সেমই আসবে। কেমিস্ট্রিটা ডিফারেন্ট আসবে, শেপটা ডিফারেন্ট আসবে, ফিগারটা ডিফারেন্ট আসবে, কিন্তু ফাইনালি কি টোটাল কস্ট সেম আসবে। আচ্ছা এখন দেখো এটা আমরা তৈরি করা শুরু করি, নিজেরা ড্র করি। প্রথমে কি বলেছে বিসি, তাহলে আমরা এখানে বি এবং সি এটা নিলাম, কস্ট হচ্ছে 1। এরপরে বলা হয়েছে এফ ই, তাহলে এফ ই এরকম হচ্ছে। কত কস্ট কত? 2। এরপরে কি আছে এবি, এবি এটা যদি আমি কানেক্ট করি লুপ তৈরি করে নেই, ঠিক আছে। এরপরে কি আছে বিএফ, বি এর সাথে যদি আমি এফ কানেক্ট করি 4, ওকে ফাইন। সিএফ, এখন দেখো এই যে আমি যদি সিএফ কানেক্ট করি এখানে কিন্তু লুপ তৈরি হবে, বিসিএফ এর মধ্যে লুপ তৈরি করতে দেওয়া যাবে না, তাহলে এটা বাদ। সিএফ কে আমি ডিসকার্ড করলাম। এরপরে কি আছে এএফ, এএফ যদি কানেক্ট করি এখানে কিন্তু লুপ তৈরি হবে, এবিএফ লুপ তৈরি করা যাবে না। এরপরে কি আছে এফডি, কোনো লুপ তৈরি হয়নি 5। দেন আছে এই
এর সাথে যদি আমি ই কানেক্ট করি এখানে লুপ তৈরি হবে এ বি এফ ই এ লুপ তৈরি করতে দিব না। সিডি সিডি যদি কানেক্ট করি তাহলে কি হবে বি সি ডি এফ বি হবে না। ডিই ডি এর সাথে যদি আমি ই কানেক্ট করি তাহলে কি হবে ডি ই এফ ডি এটাও হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। আচ্ছা আচ্ছা এখানে আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। আচ্ছা আমাদের হচ্ছে ফ্রেমস ক্লুজকাল যেটা পড়তেছে এটা তো জাস্ট হচ্ছে ইমপ্লিমেন্টেশন তো আসবে, এখানে কোনো হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা থিওরি টাইপের কিছু আসবে হবে? না, তোমার কাছে অনেক সময় প্রসিডিউর জানতে চাইলে জানতে চাইতে পারে যে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি, এটুকু তো লিখতে পারারই কথা। আচ্ছা। আচ্ছা ম্যাম আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে এখানে আমাদের ফ্রেমস আর ক্লুজকালের ক্ষেত্রে এখানে নেগেটিভ ওয়েট কোনো কাউন্ট হবে? না না, থাকবে না। আচ্ছা এখন সেম ওয়ার্ড থাকলে কি হবে, এটা এই কোশ্চেনের আশা করি সলিউশন পেয়েছো। এবার হচ্ছে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এটা খেয়াল রেখো, এটা অনেকেরই ভুল হয়, লাস্টে তোমরা টোটাল ওয়েট লেখো না, টোটাল ওয়েট কিন্তু লিখতে হবে। এবার দেখো এটা, এই যে সেলফ লুপ, তো এই ক্ষেত্রে যে সেলফ লুপ আছে, প্যারালাল এজ আছে, এই যে এখানে আমি ওয়েট দিয়েছি, ক্রুসকালের আরেকটাতে ওয়েট দিইনি, ওয়েট থাকুক বা না থাকুক এটা কোনো ম্যাটার করে না। আচ্ছা এই যে প্যারালাল এজ আছে, এখন কি করব? প্রথম কাজ কি মডিফাইড গ্রাফ ড্র করা, তাহলে সেলফ লুপটাকে আমি বাদ দিলাম, প্যারালাল এজ আছে মিনিমামটাকে রাখবো ম্যাক্সিমামটাকে বাদ দিব, করে ফেললাম। এখন আমি মডিফাইড গ্রাফ পেয়ে গেছি, আমার সব কাজ হবে মডিফাইড গ্রাফ থেকে। তাহলে এই মডিফাইড গ্রাফের মধ্যে আমি হচ্ছে ফার্স্টে সর্টিং করি। সর্টিং করলে আমি কি দেখবো, সব থেকে মিনিমাম হচ্ছে বিসি, বিসি 1 লিখলাম, এরপরে মিনিমাম হচ্ছে 2, এখন তুমি এবিও লিখতে পারো এসিও লিখতে পারো, অ্যালফাবেটিক্যালি এবি আগে, সো আমি এবি লিখেছি, তারপর এসি দিয়েছি, এই দুইটা শেষ, তারপরে মিনিমাম হচ্ছে সিডি 3, তারপরে মিনিমাম হচ্ছে বিডি 5। ওকে, আমার সর্টিং করা ডান। এখন আমার কাজ হচ্ছে গ্রাফটা তৈরি করে ফেলা, মানে এমএসটিটা তৈরি করে ফেলা। তাহলে ফার্স্ট টাইম যে বিসি আছে আমরা এই বিসিটাকে নিয়ে নিলাম 1, তারপরে আছে এবি, কোন রকম লুপ তৈরি হয়নি, ঠিক আছে। তারপরে কি, সেটা কেটে দিলে আবার সমস্যা। এরপর আমাদের 3 নম্বর অপশনে কি আছে এসি, এসি যদি আমি নেই, এখানে খেয়াল করো, আমি যদি এখান থেকে এ আর সি কানেক্ট করি তাহলে যেটা হবে বি এ সি বি, এরকম একটা লুপ তৈরি হবে। এই লুপ তৈরি করা যাবে না, এই কারণে আমরা এসিটাকে ডিসকার্ড করলাম, এসিটাকে আমরা ডিসকার্ড করছি। এরপরে কি আছে সিডি, সিডি আমরা ইজিলি নিতে পারি, কোনো লুপ তৈরি হবে না, পিক করলাম। এরপর আছে বিডি, আবার যদি আমি বিডি নেই তাহলে যেটা হবে বি সি ডি বি, এদের মধ্যে আবার একটা লুপ তৈরি হবে, কাজেই বিডি কেও নেওয়া যাচ্ছে না, তো এটাও ডিসকার্ডেড। এখন ফাইনাল যেটা আসছে, আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে 6। তো তোমার গ্রাফ ডেফিনেটলি চেঞ্জ হতে পারে, তুমি যদি এই এবি আগে না লিখে এসি আগে লিখতা তোমার ডেফিনেটলি অ্যান্সার চেঞ্জ হতো। ধরো আমি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, হ্যাঁ, এটাকে আমি এভাবে লিখে নেই, ধরো আমি লিখেছি বিসি, এরপরে 2 কার ছিল, 2 ছিল এবি আর এসি, ধরো আমি আগে এসি লিখেছি তারপরে এবি লিখেছি, ফাইন। এরপরে কি ছিল 3 হচ্ছে সিডি, তারপর আছে বিডি। এখন এটার বেসিসে যদি আমি করতে যাই, মানে গ্রাফটা যদি রিড্র করি, তাহলে যেটা হবে ফার্স্টে বি আর সি আসলো, তারপরে আসবে এ আর সি, এবার কিন্তু কোনো সমস্যা নেই, এ আর সি কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হলো, এটার ওয়েট হচ্ছে 1, এটার ওয়েট হচ্ছে 2, এরপর আছে এবি, এবি কিন্তু আর এখন আমি নিতে পারবো না, এটাতে লুপ তৈরি হচ্ছে, তাহলে এবি বাদ। এরপর আসবে সিডি, তো সি আর ডি আমি কানেক্ট করতেই পারি, সি আর ডি কানেক্ট করলাম, ওয়েট হচ্ছে 3, এরপর আছে বিডি, এখন যদি আমি বিডি কানেক্ট করি তাহলে বি সি ডি বি লুপ তৈরি হবে, তাহলে বিডি আমি নিতে পারবো না। ফাইনালি খেয়াল করে দেখো তো কস্ট কত আসছে, 3 1 2, তার মানে আলটিমেটলি 6ই আসছে, এখানেও 6 ছিল এখানেও 6ই আসছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? শেপ ডিফারেন্ট আসতে পারে, মিনিমাম কস্ট ডিফারেন্ট আসবে না, এটা সেমই থাকবে যদি তোমার অ্যাপ্রোচ ঠিক থাকে বা ক্যালকুলেশন ঠিক থাকে। কার কোনো কোশ্চেন? সর্টিংটা কি দেখাইতে হবে? হ্যাঁ, সর্টিং তো দেখাতে হবে, এটা তো অ্যালগরিদমের রুলস। আর যেই ভ্যালুগুলো লাগতেছে না ওগুলো কি কেটে দিব আপনার মতো? আচ্ছা তোমরা যেটা করতে পারো, পাশে এভাবে টিক মার্ক দিতে পারো, টিক মার্ক দিতে পারো, যেটা যাচ্ছে না পাশে একটা ক্রস মার্ক দিতে পারো, তাহলে খাতা দেখার সময় আমার বুঝতে সুবিধা হবে। ওকে ম্যাম।
বাই ম্যাম বাই এনি চান্স যদি না করি তখন কি মার্ক কাটবে? তখন হয় লিখে দিবা, কিছু একটা করবা। ওকে। হয় তুমি ডেসক্রিপশন আকারে লিখবা বা এভাবে দিবা। মানে অনেকে তো লিখতে হয়তো টাইমে কনজিউম করতে পারে না। তাদের জন্য বলছি। পাশে এরকম টিক অথবা ক্রস কিছু তো একটা করতে হবে। হঠাৎ করে তো গ্রাফ চলে আসে নাই। হয় তুমি ডেসক্রিপশনে লিখবে, আদারওয়াইজ পাশে দিবে। কিছু তো একটা করতে হবে। ওকে। আচ্ছা, তো আমার লেকচার এতটুকুই ছিল। এখন এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে বলো। প্রিন্স এবং ক্রিস্টাল থেকে যেকোনো সমস্যা। কালকে সিটির ব্যাপারে একটু কথা বলছি। জি ম্যাম, কালকে কি সিলেবাসের বাইরে কোশ্চেন আসতে পারে? সিলেবাসের বাইরে কি কখনো কোশ্চেন আসছে? না, না, না। বিষয়টা হচ্ছে যে আমরা কি থিওরি পড়বো মানে একটু কনফিউশন ছিলাম। কনফিউশন কনফিউজ থাকেন?